তিনটি মোনাজাতের দোয়া এখন আমরা শিখব এবং প্রত্যেকটি শব্দের অর্থ সহ আমরা শিখব এই ভিডিওটির মাধ্যমে। অনেকে আমরা দোয়া করি কি বলে থাকি, আমরা অনেকে বলি রাব্বানা আতিনা, ভুল হয়ে যাবে, রাব্বানা হবে না। ফিদ দুনিয়া বলে থাকি, উচ্চারণ ভুল হবে। অফিল আখিরাতি বলি, আখিরাতি না আখিরাতি হবে। এবং আমরা পিতামাতার জন্য যে গুরুত্বপূর্ণ একটি দোয়া করে থাকি কোরআনুল কারীমের থেকে, আমরা বলি রাব্বির হামুমা কামা রব্বায়ানিস সাগিরা। রব্বায়ানিস সাগিরা বলতে এখানে নাই। আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সে সমস্ত শব্দগুলোকে সহি শুদ্ধ করে শেখাবো এবং প্রত্যেকটি শব্দের অর্থ সহ শেখাবো আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। রব্বানা রব্বানা আতিনা, রাব্বানা হবে না, রব্বানা রব্বানা আতিনা, আ এক আলিফ, আতিনা ফিদ দুনিয়া। আমরা বলে থাকি ফিদ দুনিয়া, দুনিয়া নাই, এখানে দাল নুন পেশ দুন, ইয়া জবর ইয়া, দুন ইয়া, দুন ইয়া, দুন ইয়া ফিদ দুনিয়া। এখানে রব্বানা এটা, আতিনা এটা ফিদ দুনিয়া। তারপরে হাসানা, হাসানা তাওয়া জবর তাও, হাসানা তাও, হাসানা। আমরা বলে ফেলি হাসনা তাও, হাসনা তাও না, এখানে হা জবর হা, সিন জবর সা, হাসা নুন জবর না, হাসানা তাওয়া জবর তাও, হাসানা তাও, হাসানা তাও। এমন করে আমরা পড়ার জন্য চেষ্টা করব। এরপরে ওয়া ফালামজের ফিল, ওয়া ফিল, হামজা খারা জবর আ, খজের খি, আখি রজবর তাজেতি, আখিরতি, ওয়া ফিল আখিরতি হাসানা তাও, হাসানা তাও, ওয়াকিনা ওয়াকিনা আযাবান নার। আযাবান নার, নার যদি পড়ি এখানে পরিপূর্ণ অক্ষর লাগবে, আলিফ লাম নুন আলিফ র। তার মানে এর শব্দের অর্থ তখন দাঁড়াবে জাহান্নামের আযাব। আযাব মানে আযাব, আমি অর্থ করলে এরপরে বলে দিতেছি, এটাকে আগে বুঝে দিই। আযাবান নার, নার এমন করে টান দিতেই হবে। যদি না টান দিতে পারি তাহলে জবর পরে আলিফটা উচ্চারণ হবে না। যদি বলি আযাবান নার তখন নুন র জবর নার, আলিফ অক্ষরটা হবে না। যদি আমি বলি নার, কথায় আছে কান টানলে মাথা আসে, আরবিতে জবর টান দিলে জবর পরে আলিফ উচ্চারিত হয়। ওয়াকিনা জবর বামে আলিফ এক আলিফ, ওয়াকিনা আযাবান নার। আমি যদি বলি রব্বানা, নুন অক্ষরটা টান না দিলে আলিফ অক্ষর উচ্চারণ হবে না, রব্বানা এক আলিফ। এই কালারের অর্থ, অক্ষর দুইটা নুন এবং আলিফ মিলে অর্থ হয় হে আমার রব, মানে রব, হে আমার রব। আতিনা আমাকে দান করুন, কি দান করুন? ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে কি? হাসানা তাও মঙ্গল, হাসনা তাও হবে না, হাসানা তাও দুনিয়ার ভিতরে মঙ্গল দান করুন। এরপরে কি বলে? ওয়াফিল আখিরাতি এবং আখিরাতের মধ্যে, ফি মানে মধ্যে, হাসানা তাও এই শব্দ একই, তাই না? এটার অর্থ যেটা, এটার অর্থ একই, মঙ্গল। ওয়াকিনা আমাদের বাঁচান, কিস থেকে? আযাবান নার জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। ওয়াকিনা আযাবান নার। এরপরে আসেন আমরা পিতামাতার জন্য যেটা পড়ি, রব্বির রহমহুমা, রাব্বির হবে না, রব্বির, রব্বির 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 রহমহুমা, আপনি রহম করুন হে আমাদের রব তাদের পিতামাতাকে। কাদের? যে দোয়া করতেছে তাদের। কামা যেমন, রব্বায়া রব্বায়া, তারপরে নি, আমরা বলি রব্বায়া নিস, নিস বললে এখানে ভুল হবে না, ভুল হবে, নুন সজ্জের নিস হয়ে যায়, এখানে নুন ইয়াজের নি, আমাকে, নি লালন পালন করেছেন, নি আমাকে। রব্বায়া, রব্বায়া মানে কি? লালন পালন করেছেন, কে করেছেন? নি আমাকে। কখন? সগীর ছোটবেলায়। তাহলে এখানে রব্বায়ানিস সাগীরা এইভাবে বলবো না, উচ্চারণ করব রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি। এখানে স্লিপ টান হয়ে যায়, মানে এখান থেকে ডাইরেক্ট লেগে যায়, এরকম হয়ে যায়। রব্বায়ানি সগীরা, রব্বায়ানি টান দেবা, তারপরে সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে আমরা বলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিরহমাতিকা হবে না, বিরহমাতিকা ইয়া
আরহামার রাহিমিন, হে আপনার রহমতের সাথে, বিরহমাতিকা রহমতের সাথে, কা মানে আপনার, ইয়া মানে হে, র হা মিম মিলে উচ্চারণ হয় করুণাময়, রহিম শব্দের অর্থ হলো অসীম দয়ালু, করুণাময়, হে আপনার রহমতের সাথে। তো আজকে ভিডিওটি আমরা 3টি দোয়ার অর্থ সহ শিখলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।